সোনার দেশ, সোনার মাটি, আর সোনার মাটিতে সোনার ফসল ফলে। আর আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের কিঞ্চিত পরিমাণ জমি জায়গা কোথাও আপনারা ফেলে রাখবেন না। ও দেশি ভাই, এখানে কি বেগুন তুলছেন? জি ভাই, বেগুন তুলছিলাম। বেগুন আপনার ক্ষেতের বেগুনের সাইজ কেমন হয়েছে একটু দেখি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই, অনেক ভালো সাইজ। ও ভাই, বেগুন গুলা যে তুলছেন আজকে কি হারভেস্ট করবেন? জি ভাই, এই বেগুনগুলো হারভেস্ট করব, বাজারে নিয়ে যাব তাই। ও, এখন মালয়েশিয়ার বাজার দরে বেগুন কেমন যাচ্ছে ভাই? ভাই 15 রিঙ্গিট 10 রিঙ্গিট কেজি যায় পার কিলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, বেগুন চাষ করে কি লাভবান হওয়া যায়? অবশ্যই যায়, অবশ্যই যায় ভাই। এই বেগুন দেখুন, এখানে বেগুনের সাইজগুলো দেখতে পাচ্ছেন। বেগুন চাষ করে কেন লাভবান হওয়া যাবে না ভাই? ভাই, আপনি যে এখানে বেগুন চাষ করছেন, কতটুকু জমিতে আপনি এই বেগুন চাষ করেছেন? ভাই এখানে প্রায় 15% জমিতে আমরা এই বেগুন চাষ করছি। তো এই বেগুন যে চাষ করছেন, আপনি এখানে কি সার প্রয়োগ করছেন ভাই? ভাই এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নাই। জমিটা কয়েকবার চাষ দিছি, কয়েকবার চাষ দেওয়ার পরে এখানে শুধুমাত্র জৈব সার ব্যবহার করছি এবং সেচ দিছি। সেচ দিয়ে এই বেগুন গাছ থেকে আজকে কিন্তু আমি বেগুন হারভেস্ট করতে পারছি। ভাই, আপনি এখানে যে সেচ দেন, সেচ কিভাবে দেন? সেচের পদ্ধতিটা আমাদেরকে একটু বলেন। পাশে একটা ছোট খাল আছে, এই খাল থেকে আমরা এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে পানি ওই খাল থেকে উঠিয়ে এখানে আমরা এই খেতে দিয়ে থাকি। ভাই, এই যে সামনে যে আপনার যে বোতলের যে সিস্টেমটা আপনি করেছেন, এটা করে আপনি ভাই যেহেতু আমি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করিনি, সেই কারণে কিন্তু আমি এই বোতল ঝুলিয়েছি যে বেগুনগুলো যাতে ছিদ্র করতে না পারে। আচ্ছা, এই বোতল ঝুলানোর মূল উদ্দেশ্য হচ্ছে বেগুনে যে পোকাগুলো লাগে সেই পোকাগুলো দমন করার জন্য আপনি এই বোতলটা অবলম্বন করছেন। ভাই, আপনি যে এখানে বেগুন চাষ করছেন, এখান থেকে কি লাভবান হচ্ছেন? অবশ্যই লাভবান হচ্ছি ভাই। লাভবান না হলে কি আর এই ক্ষেত খামারি করছি? ভাই, আপনি কি বাংলাদেশেও এরকম কৃষি চাষ করেছিলেন? ভাই আমরা বাংলাদেশি মানুষ, আর আমাদের কৃষি সমৃদ্ধ দেশ, সেহেতু কম বেশি তো আমাদের চাষাবাদের সাথে আমরা অনেক আগেই সম্পৃক্ত। ভাই, আপনি কতদিন পর পর এই বেগুন তোলেন এই ক্ষেত থেকে? ভাই সপ্তাহে একদিন করে এই ক্ষেত থেকে বেগুন তুলি। তাকিয়ে দেখুন তো। ভাই, এখানে আনুমানিক কত কেজি বেগুন আজকে তুলেছেন? ভাই এখানে আনুমানিক তো 20 কেজির উপরে, 20-30 কেজি হবে। তো এটা মালয়েশিয়ার বাজারে কেমন বিক্রি হবে? ভাই সপ্তাহে এখান থেকে আমরা প্রায় 3-4 হাজার রিঙ্গিটের মতো এই বেগুন বিক্রয় করে থাকি। তার মানে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি 12,000 টাকার সমপরিমাণ। না 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 না, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 30-40 হাজার টাকার উদ্দেশ্য চলে যায়। তো যাই হোক ভাই, বাংলাদেশি কৃষকদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে ভাই? অবশ্যই বলার আছে, কেন বলার থাকবে না। এই বিদেশের মাটিতে আগাছার ভিতরে যদি এমন ভাবে ফসল ফলিয়ে যদি সেই ফসল বাজারে বিক্রি করে আবার নিজেদের চাহিদা মিটিয়ে যদি লাভবান হতে পারি, তো আমার বাংলাদেশ সোনার দেশ, সোনার মাটি, আর সোনার মাটিতে সোনার ফসল ফলে। আর আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের কিঞ্চিত পরিমাণ জমি জায়গা কোথাও আপনারা ফেলে রাখবেন না। সেখানে বিভিন্ন ধরনের শাক সবজি, ধুন্দুল, মিষ্টি কুমড়া, বেগুন ইত্যাদি চাষাবাদ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন।